সন্ধ্যার আগেই যখন পরিবারের সাথে ইফতার করতে মানুষের ঘরে ফেরার তাড়া, তখন তাদের ঘরে ফেরাকে সহজ করতে একদল মানুষ কাজ করে যায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে। শুধু ঘরে ফেরা হয় না, ট্রাফিক পুলিশের সদস্যদের পথেই করতে হয় ইফতার। বিস্তারিত দীপু নূরের প্রতিবেদনে। সড়ক নিরাপদ রাখতে বছর জুড়েই অক্লান্ত পরিশ্রম করে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। বাদ যায় না রমজান মাসও। রমজানে প্রিয়জনদের সাথে ইফতার করতে সবার যখন ঘরে ফেরার তারা, তখন সাধারণ মানুষের ঘরে ফেরাকে সহজ করতে নিরলসভাবে কাজ করে যান তারা। আজানের ধ্বনি শোনার সাথে সাথেই পুলিশ বক্স অথবা রাস্তায় দাঁড়িয়েই ইফতার করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। বছরের পর বছর যায়, কিন্তু বাকি 10 জন মানুষের মতো পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। পরিবারের সব আবদার যেন হার মানে দায়িত্বের কাছে। জনগণের সেবা করাকেই একমাত্র লক্ষ্য মনে করেন তারা। তাই পরিশ্রম হলেও জনগণের সেবায় কাজ করতে পেরে খুশি ট্রাফিক পুলিশ সদস্যরা। সেই 3 বছর আগে না পরিবারের সাথে ঈদ করতে একটু তো কষ্ট লাগে, স্বাভাবিক। তারপরেও কষ্ট মেনে নিয়ে তারপর আমাকে ভালো লাগে আর কি, যে মানুষ যাতে তার পরিবারের সাথে ইফতার করতে পারে। আজান দিছে বক্সে যেতে পারছি এরকম হয় নাই, আজান দেওয়ার পরে বক্সে গেছি বা এখানে ওই ইফতার করছে এরকম হয়েছে। পরিবারের সাথে আসলে ওইভাবে ইফতার করা হয় না। এই রাস্তায় যারা থাকে এরাই আমাদের পরিবার, এদের নিয়ে আমরা ইফতার করতে চেষ্টা করি। এদেরকেই সর্বপ্রথম প্রাধান্য দেব এবং আগে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি যাতে সবাই ইফতারের আগে বাড়িতে পৌঁছাতে পারে। দিনভর হাড় ভাঙা খাটুনির পরও ট্রাফিক বিভাগে ইফতারে একটু মানসম্মত খাবার না পাওয়ার অভিযোগ ছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু গেল বছরের তুলনায় এবছর ডিএমপি থেকে পাওয়া ইফতারের মান নিয়ে সন্তুষ্ট ট্রাফিক পুলিশ সদস্যরা। আমার চাকরির বয়স 28 বছর শেষ, 29 চলতেছে। এই গত 28 বছর আমি এই ঢাকা শহরেই ছিলাম, এখনও আছি। কিন্তু এবার যে রোজায় ইফতারি করতেছি অন্য 28 বছরের তুলনায় অনেক অনেক গুণ ভালো। সাধারণ মানুষ যেন নিরাপদে ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করাই ট্রাফিক পুলিশের অন্যতম কাজ বলছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। সারাদিন রোজা রেখে যেন ঠিক রোজার আগ মুহূর্তে তারা বাসায় গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে তারা ইফতার করতে পারে, এটাই আমাদের টার্গেট থাকে। আসলে যখন এটা দেখি যে আসলে সময়ের আগে তারা বাসায় ফিরে গেছে, আমাদের রাস্তাগুলো স্বাভাবিক, যান চলাচল কম, তখন অন্তর থেকে অনেক ভালো লাগে। আর এই ভালো লাগার জন্যই মনে হয় যে না, পুলিশের জবটা আসলে সেবামূলক একটা কাজ। আর আমরা এটা করতে পেরে আসলে আমরাও নিজেই অনেক আনন্দ উপভোগ করি। যানবাহনের বাড়তি চাপ কিংবা রোদ বৃষ্টি সকল কিছু উপেক্ষা করে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কাজ করে যান ট্রাফিক পুলিশের সদস্যরা। জনগণের সেবাকেই কাঙ্ক্ষিত লক্ষ্য মনে করে তাদের একটাই প্রত্যাশা, সকলের যাত্রা হোক নিরাপদ। দীপু নূর, চ্যানেল এস, ঢাকা।